নমস্কার, রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চিকেনের একটা খুব সুস্বাদু রেসিপি আপনাদের সামনে দেখাচ্ছি। সেটি হলো হুনান চিকেন। আমি আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে হুনান প্রন বানাতে হয় খুব সহজে। আজকে আমি এই ভিডিওটাতে দেখাবো চিকেন দিয়ে কিভাবে হুনান চিকেন খুব অতি সহজেই খুব কম কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি সেটাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। এই হুনান চিকেন একটি ইন্দো চাইনিজ রেসিপি, আর এই ইন্দো চাইনিজ রেসিপিটি আমি দেখুন খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব তাড়াতাড়ি এটাকে বানিয়ে নিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। হুনান চিকেনের জন্য দেখুন আমি এখানে ব্রেস্ট পিসগুলোকে স্লাইস করে বাজার থেকে কেটে এনেছি। আপনারা চাইলে এইভাবে ব্রেস্ট পিসগুলোকে স্লাইস করে বাজার থেকেই কেটে আনতে পারেন, অথবা বাড়িতেও এইভাবে স্লাইস করে কেটে নিতে পারবেন। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এগুলোকে ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম 1 চামচ নুন। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ হোয়াইট পেপার অর্থাৎ সাদা গোলমরিচের গুঁড়ো। 1 চামচ নুন এবং সাদা গোলমরিচ গুঁড়ো 1 চামচ দেওয়ার পরে আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন পেস্ট, ভরা 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। তার সাথে ডিমের যে হোয়াইট অংশটা থাকে সেইটা আমি একটা ডিম থেকে বের করে নিয়ে সেই একটা ডিমের হোয়াইট পোর্শনটা আমি এই চিকেনের মধ্যে দিচ্ছি দেখুন এখানে এটাকে টেন্ডারাইজ করার জন্য 1 চামচ ভিনিগার, এবং তার সাথে আমি দিয়ে দিয়েছি এখানে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার গুলো এবং অন্যান্য ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে আমি চিকেনের ব্রেস্ট গুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, এবং এইভাবে খুব হাত দিয়ে ভালো করে চিকেনের ব্রেস্ট গুলোকে মেখে নেওয়ার পরে আমি এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। দেখুন আমি 2 ঘন্টা পরে এইগুলো বের করে নিয়েছি চিকেনের ব্রেস্ট পিসগুলোকে, এবং একটা প্লেটের মধ্যে আমি শুকনো কর্নফ্লাওয়ার অনেকটা নিয়ে নিয়েছি। সেই শুকনো কর্নফ্লাওয়ারের মধ্যে আমি এই ব্রেস্ট পিসগুলোকে এপিট ওপিট করে র্যাপ করে নিচ্ছি এই শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে। মনে রাখতে হবে এই কর্নফ্লাওয়ারের মধ্যে যাতে কোনোভাবে জল না দেওয়া হয়। দেখুন আমি প্রত্যেকটা চিকেনের ব্রেস্টগুলোকে এইভাবে এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে একটা আলাদা ইতে রেখে দিচ্ছি, এবং এইভাবে আমি চিকেনের প্রত্যেকটা ব্রেস্ট পিসগুলোকে এই শুকনো কর্নফ্লাওয়ার মাখিয়ে একটা দেখুন প্লেটে রেডি করে রেখেছি। এবার এইগুলোকে এই চিকেনের ব্রেস্ট পিসগুলোকে আমি ভেজে নেব। তার জন্য দেখুন আমি একটা গ্যাসে জ্বালিয়ে আমি সেখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। যখন ফ্রাইং প্যানটা গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন 75 গ্রামের মতন রিফাইন অয়েল। অয়েলটা একটু বেশিই দিলাম যাতে ভাজাটা ভালো হয়, এবং এই অয়েল বা তেল গরম হলে আমি তাতে এই ব্রেস্ট পিসগুলোকে ভেজে নেব। মনে রাখবেন একসাথে সমস্ত ব্রেস্ট পিস দেওয়া যাবে না। আমি এখানে কয়েকটা পার্টে এই ব্রেস্ট পিসগুলোকে ভেজে নিচ্ছি, এবং এগুলোকে এপিট ওপিট করে একটু হালকা ব্রাউন হলে আমি তুলে দিচ্ছি। এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি, হালকা ব্রাউন হলে এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি চিকেন ব্রেস্টগুলোকেও এভাবে ভেজে নিচ্ছি। একটা পিঠ হয়ে গেলে আমি অপর পিঠটাও দিচ্ছি। মনে রাখবেন এখানে কিন্তু কোনোভাবেই কড়াভাবে ভাজবেন না, লাল করে ভাজবেন না। এইভাবে হালকা ব্রাউন হলে, সেখানে হালকা গোল্ডেন ব্রাউন হলে সেটাকে ভেজে তুলে নেবেন। এইবারে দেখুন আমি হুনান চিকেনের জন্য অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ করব সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিকেনের ব্রেস্ট পিসগুলোকে তো ভেজে তুলে রেখেছি। দেখুন এখানে রয়েছে ইয়েলো পেপার। আমি স্কোয়ার করে দেখুন এখানে ইয়েলো পেপার কেটে নিয়েছি। অর্ধেকটা ইয়েলো বেল পেপার যেটা অর্থাৎ ইয়েলো ক্যাপসিকাম কেটে রেখেছি।
এখানে রেড ক্যাপসিকামও আছে গ্রিন ক্যাপসিকাম, অর্ধেকটা কেটে রেখেছি স্কোয়ার করে। একটা মাঝারি সাইজের পেঁয়াজও আমি স্কোয়ার করে কেটে রেখেছি। এখানে দেখুন রসুন কুচি আছে মোটামুটি 1.5 চামচের মতন, আদা কুচি নিয়েছি 1 চামচ, এবং এখানে রয়েছে 3টে শুকনো লঙ্কা, যেটা ফোড়ন হিসেবে আমি ইউজ করব। দেখুন আমি একটা বাটিতে চিলি অয়েল বানিয়ে রেখেছি। এই চিলি অয়েল কিভাবে বানাতে হয় আমি আগের একটা ভিডিও, যেখানে আমি হুনান চিকেন দেখিয়েছিলাম, সেই হুনান চিকেনের ভিডিওতে আপনারা চিলি অয়েল খুব সহজেই বানানোর রেসিপিটি দেখতে পাবেন। এই চিলি অয়েল আমি বানিয়ে রেখেছি। এই চিলি অয়েলটাই হচ্ছে এই হুনান প্রন বা হুনান চিকেনের একটা ভেরি ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস। আরও একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস দেখুন, এখানে অয়েস্টার সস, আমি অন্য কোনো সস ইউজ করব না, অয়েস্টার সস আমি নিয়েছি। দেখুন আমি যে তেলটি দিয়ে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম, তেলটা সরিয়ে এই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে সেই চিলি অয়েল। তা আমি মোটামুটি এখানে 3 চামচের মতন চিলি অয়েল দিয়েছি। যখন এই চিলি অয়েলটা একটু গরম হয়ে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, হাত দিয়ে ছিঁড়ে সেটি ফোড়ন হিসেবে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে রসুন কুচি। আমি এখানে ভরা 1.5 চামচের মতন রসুন কুচি দিয়ে দিলাম, এবং এই 1.5 চামচ রসুন কুচি দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপরে আমি যে অয়েস্টার সসটা নিয়েছিলাম, সেখান থেকে 2 চামচ অয়েস্টার সস আমি এই আদা রসুন এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এটা গ্যাসের মিডিয়াম ফ্লেমে কিছু সময় নেড়ে নেব, যাতে আদা রসুন এবং সসের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি তার সাথে স্কোয়ার করে কেটে রাখা মাঝারি সাইজের পেঁয়াজটা দিয়ে দিলাম। যে 3 রকম ক্যাপসিকাম আমি অর্ধেকটা করে নিয়েছিলাম, রেড, ইয়েলো এবং গ্রিন ক্যাপসিকাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে নিয়ে এর মধ্যে 1 চামচ চিনি দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামেই রাখবেন। 1 চামচ চিনি দেওয়ার পরে আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন 1/2 চামচ হোয়াইট পেপার। আমি ম্যারিনেশনের সময় 1 চামচ হোয়াইট পেপার দিয়েছিলাম, এখন আরো 1/2 চামচ হোয়াইট পেপার এই পেঁয়াজ এবং ক্যাপসিকামের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি গ্যাসের মিডিয়াম ফ্লেমে। দেখুন এর কালারটাও একটু চেঞ্জ হচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এরপরে আমি যে চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম, সেই চিকেনগুলো এই প্যানের মধ্যে দিয়ে দিলাম, এবং পুরো রান্নাটা আমি করছি দেখুন মিডিয়াম ফ্লেমে গ্যাসের। এবং চিকেনগুলো দেওয়ার পরে এইভাবে আমি হালকা করে এই চিকেনগুলোকে এপিট ওপিট করে এই তেল এবং সসটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিট এটাকে নেড়ে নেওয়ার পরে আমি সার্ভ করার জন্য এই চিকেনগুলোকে একটা পাত্রে তুলে নেব। দেখুন হুনান চিকেন ভেরি সিম্পল ওয়েতে আমি তৈরি করে ফেলেছি, কি সুন্দর লাগছে দেখতে। আমি এটা সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নিয়েছি। আপনারা আমার এই পদ্ধতি অনুসারে খুব সহজেই বাড়িতে এবং খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই খুব টেস্টফুল হুনান চিকেন বানিয়ে ফেলতে পারবেন। আজকের মতন আমি এখানেই শেষ করছি। আপনারা রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে এরকম আরো নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। থ্যাংক ইউ।